শীতের শিশির ভেজা সকালে ঘন কুয়াশার চাদরে মোড়ানো মাঠ জুড়ে চোখে পড়ে সরিষার হলুদ ফুলের সমারোহ। সরিষা ফুলের এই নয়নাভিরাম দৃশ্য পাল্টে দিয়েছে প্রাকৃতিক রং ও মাঠের দৃশ্য। জেলার বিস্তীর্ণ এলাকায় এই মৌসুমে ব্যাপক সরিষার চাষ করা হয়েছে। সরিষার সবুজ গাছের ফুলগুলো শীতের সোনাঝরা রোদে যেন ঝিকমিক করছে। এ যেন এক অপরূপ সৌন্দর্যের দৃশ্য। দেখে মনে হয় যেন প্রকৃতিকন্যা সেজেছে গায়ে হলুদ বরণ সেজে। মৌমাছির গুনগুন শব্দে ফুলের রেণু থেকে মধু সংগ্রহ আর প্রজাপতির এক ফুল থেকে আরেক ফুলে উড়ে বেড়ানোর এক অপরূপ প্রাকৃতিক দৃশ্য, যা সত্যি মনোমুগ্ধকর। সদর উপজেলার শিবগঞ্জ আমতলী এলাকা সহ জেলার বিভিন্ন উপজেলার মাঠ ঘুরে এমন দৃশ্য দেখা যায়। বিশেষ করে সড়কের ধারে সরিষা ক্ষেতগুলোর প্রাকৃতিক এমন দৃশ্যের সাথে মোবাইল ফোনে ছবি তুলতেও দেখা যায় অনেককে। স্থানীয় কৃষকরা বলছেন, সচরাচর আমন ধান কর্তনের পর প্রায় 3 মাস এমনিতেই জমি পড়ে থাকে। এই সময়ের মধ্যেই আর্থিকভাবে লাভবান হওয়ার আশায় ও সরিষা চাষের ফলে জমির উর্বরতা বৃদ্ধি পাওয়ায় বোরো ধানের ফলন ভালো হয়। এছাড়াও 1 বিঘা জমিতে সরিষা চাষে প্রায় 8 থেকে 10 হাজার টাকা খরচ হয় ও ফলন হয় 20 থেকে 22 মণ পর্যন্ত। এতে প্রায় 20 থেকে 25 হাজার টাকা সরিষা বিক্রি করতে পারেন কৃষকেরা। সরিষা ক্ষেতটা অনেক ভালোই দেখাচ্ছে, আবার ভালোই লাগতেছে। অনেকজনে মনে করেন যে বলতেছে রাস্তার পাশে না ভালোই হয়েছে। অন্তত মাত্র 3 মাসের ফসল, বুঝছেন। এই 3 মাস জমিটা ফালায় না রাখে মনে করেন যে এই যে সরিষা ক্ষেত 3 মাসের জন্য আবাদ করে মনে করেন যে আর পরবর্তীতে আবার মনে করেন যে বড় ইরি ধান লাগাইতে পারবে। আমরা আমন ধান আর বোরো ধান করি বছরে 2টি ফসল। তারপরে এই সরিষাটা লাগার উদ্দেশ্য হলো আমাদের সবচেয়ে পাতাটা পড়ে যে মাটিতে জৈব সার উর্বরতা হয়, এই জন্যে চায়না ধানের আমনটা আমরা সুবিধা মতো ভালো করতে পারি, ফলন ভালো আসে। এই জন্যই আমরা এই সরিষার আবাদ লাগাইছি। চেহারা আপাতত খুব সুন্দর, খুবই মনে হয়, আশা করি ফলন ভালোই হবে। সরিষা শুধু অর্থকারী ও তেল জাতীয় ফসল নয়, গাছ থেকে শুরু করে সরিষার খোসা পর্যন্ত উৎকৃষ্ট সার পাওয়া যায়, যা জমির জন্য খুবই উপকারী বলে ঢাকা মিলকে জানান উপসহকারী কৃষি কর্মকর্তা। সরিষা এমন একটি ফসল যার প্রত্যেকটা জিনিসই প্রয়োজন হয়। আমাদের সরিষার থেকে আমরা খড়ি পাই এবং সরিষা মাড়াই করার পরেও আমরা কিন্তু সরিষার থেকে আমরা খৈল পাই, যা আমরা গরুর গোখাদ্য হিসেবে ব্যবহার হয়। তাছাড়াও আমাদের জমির যে অংশ আমরা সরিষা কাটার পরে আমাদের মাটির নিচেই যেটা থাকে, যে নুডল, যেটা আমাদের জৈব সার হিসাবে আমাদের কাজ করে। অতএব সরিষা এমন একটি ফসল যা A to Z একটা কৃষকের জমি থেকে শুরু করে এবং পরিবারের তেলের চাহিদা প্রত্যেকটা কাজেই এই সরিষা চাষ করা আমি মনে করি খুবই লাভজনক একটা ফসল। এই জেলায় বিশেষ করে বাড়ি সরিষা 14, 15, 17 সহ নতুনভাবে বাড়ি 20 জাতের সরিষা চাষ করা হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তার দেওয়ার তথ্য মতে প্রণোদনার আওতায় ঠাকুরগাঁয়ের 5টি জেলায় 16,000 কৃষককে সরিষা বীজ ও সার বিনামূল্যে বিতরণ করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে আমরা কৃষকদেরকে কারিগরি বিষয়ে পরামর্শ দিয়ে যাচ্ছি। একই সাথে আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতায় তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্প সহ আরও বেশ কিছু কিন্তু কার্যক্রম, বিভিন্ন পার্টনার প্রকল্প এবং অন্যান্য আমাদের যে প্রকল্পগুলো রয়েছে সেখানেও কিন্তু সরিষার প্রদর্শনী দিয়ে আমরা কৃষককে এ ফসল চাষে উৎসাহিত করছি এবং এলাকা সম্প্রসারণের কাজ করে যাচ্ছি। এবছর নতুন আমরা বাড়ি সরিষা 14, 15-র সাথে কিন্তু আমরা বাড়ি সরিষা 17 যেমন করেছি, তেমনি বাড়ি সরিষা 20-এর কিছু বীজ দিয়েও আমরা কিন্তু এই জাতটি নতুন এই এলাকায় সম্প্রসারণের চেষ্টা চালিয়ে যাচ্ছি। ঠাকুরগাঁ জেলায় এবছর সরিষা ফসলের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল 20,000 হেক্টর। যদিও লক্ষ্যমাত্রাটা বেশি নির্ধারণ করা হয়েছিল, এই লক্ষ্যমাত্রার বিপরীতে আমাদের অর্জন 16,225 হেক্টর। আমাদের গত বছর 19,780 হেক্টর অর্জিত হয়েছিল। তো আমাদের এবছর আসলে আলু ফসলের দাম বেশি থাকায় কৃষকরা আলুর দিকে ঝুঁকে পড়েছে, যে কারণে আমরা আসলে লক্ষ্যমাত্রা থেকে কিছুটা পিছিয়ে আছি। তার পূর্বের বছরগুলোতে কিন্তু সরিষা কম ছিল এবং আমরা আজ থেকে যদি 4 বছর আগের কথা বলি, তখন ছিল এই এলাকাটি বা অর্জিত এলাকাটি ছিল 13,000 হেক্টর। তো সেই হিসেবে আমরা কিন্তু আসলে দিনে দিনে সরিষার যে বৃদ্ধি সেটি কিন্তু করাতে সক্ষম হয়েছে। এবছর একটি ব্যতিক্রম বলা যায় এবং এটি সারা বাংলাদেশে আলু ফসলের একটি কি বলে যে আলু ফসলে কৃষক ঝুঁকে পড়েছে জন্যই এমনটি হয়েছে। মাঠের যে অবস্থা সেটি অত্যন্ত ভালো
এবং আমরা আশা করছি সরিষার ফলন এবার খুবই বাম্পার ফলন আমরা পাবো। এবার জেলায় 20,000 হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও অর্জিত হয়েছে 16,225 হেক্টর, আর উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় 25,000 মেট্রিক টন।